আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ঈদের একটা দিন, সবাই সুন্দর দিন কাটাক, সবাই প্রিয় মানুষের সাথে থাকুক, ফ্যামিলির সাথে থাকুক কামনা করি, সবার সুস্থতা কামনা করি। তো আজকে ঈদের একটা দিন ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করে যাইতে যাইতে, উদ্দেশ্য ছিল না আমি আমার ছোট বোনের বাসায় যাইতেছি, মানে বিকল্প কোনো রাস্তা নাই, একটা রাস্তা আছে, ওইটা কাজ করতেছে, তার কারণে এদিক দিয়ে যাচ্ছি। তো চারপাশে কিন্তু পরিবেশটা খুব ভালোই সবুজে, কারণ বাংলার প্রকৃতি হচ্ছে সর্বোচ্চ সুন্দর, যেটা মনে করি আমি। সো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম সেটা হচ্ছে, আমার কেন জানি মনে হয় আগের ঈদ আর এখনকার ঈদ, এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আসলে কথাটা এরকম হবে যে আসলে ঈদ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের রুচি বলেন, সময় বলেন, সেটা চেঞ্জ হয়ে গেছে গা। কারণ আগে যখন ঈদ হইতো, মনে করেন আরও 10 বছর আগে, তখন কিন্তু ঈদ মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল। ঈদের দিন কত ধরনের প্ল্যানিং থাকলো, এটা করব সেটা করব, তারপরে কত টাকা জমাইতে পারি, মানি ব্যাগ কিনবো, মানে পরিকল্পনার শেষ ছিল না। কিন্তু এখন বাস্তবতার দিকে, অথবা আপনি একদম নিঃস্বার্থভাবে কথাটা বলেন, আগে যেরকম প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, এখন কি আপনি সেমভাবে ভাবেন? ঈদ কিন্তু সেমই রয়েছে, কারণ বছরে আমাদের দুইটা উৎসব, সেটা কিন্তু সেম রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের রুচি, স্বভাব, আনন্দের সব কিছু পরিবর্তন করছে। কারণ এখনকার ঈদ মানে মনে হচ্ছে হ্যাঁ ঈদ আইছে, ঈদটা পালন করব, তারপরে পরিবারের মুখে হাসি ফোটাবো, মানে যেটা বেসিক কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো আমরা করি। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন, কবরস্থানে কবর জিয়ারত করি। ম্যাক্সিমাম মানে যারা আগে ওই আমাদের এই সময়টা আমরা যারা ঘোরাফেরা করতাম, ঈদের উৎসবমুখরভাবে কাটাতাম, মানে ম্যাক্সিমাম ওই সব ছেলেপেলেরা কিন্তু ঈদের দিনটা ঘুমিয়ে পার করে। আসলে এটা ঈদ যা আছে তাই, কিন্তু আমাদের রুচি এবং কি আমাদের স্বভাব এগুলো চেঞ্জ হয়েছে, যার কারণে হচ্ছে আগের ঈদের সাথে ঈদের অনেক পার্থক্য। কারণ এখন ঈদ মানে কি, এখন আমাদের ঈদ মানে সকালে উঠি, ওইটা গোসল করি, কোনো কাজ থাকলে করার পরে নামাজ পড়ি, তারপরে সে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুমাই। এভাবে কিন্তু সারাটা দিন ঈদের চলে যায়। কিন্তু আগের ঈদ কিন্তু এরকম ছিল না বন্ধুরা। আগের ঈদ মানে ছিল আমার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাই হাই রে, কালকে ঈদ, কী দিয়ে কী করবো, শপিং টপিং, কত ধরনের প্ল্যানিং কী করতাম। তো আসলে মানুষ সময়ের সাথে চেঞ্জ হয়, এটাই বাস্তব। কারণ আমাদের ঈদ যেমন আগে আনন্দ লাগতো, এখন কিন্তু আগের মতো আনন্দ লাগে না। কারণ যেমন একটা সময় ছিল, ওই সময় আমাদের শার্ট প্যান্ট শপিং এগুলো খুব টানতো, এখন কিন্তু সেটাও টান না। আবার অনেকের আমাদের ছেলেদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইকের নেশা, সেটাও কিন্তু রুচির সাথে সাথে চেঞ্জ হয়। তো সব কিছু মিলে যেটা বলতে চাইতেছি বন্ধুরা, আমাদের লাইফটা খুব ছোট। তো এখানে আসলে হুটহাট তাড়াহুড়া কিছু করার নাই। লাইফ জীবনের গতিতে জীবন চলতে থাকবে। সো এর মাঝখান থেকে আমাদের মনে করেন নিজেদের বুঝতে হবে, যেমন আমাদের আল্লাহর আদেশ মতো চলতে হবে। ছোট্ট একটা জীবন, এখানে মনে করেন অনেক কিছু করার অপশন নাই, মানে চান্স নাই। এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। কারণ অল্প কিছুদিন এখানে ঘোরাফেরা করে, দৌড়াদৌড়ি করে, বিভিন্ন ধরনের কাজ করে সময় কাটিয়ে কিন্তু লাভ নেই। এখানে এমন কিছু কাজ করতে হবে যেটা নাকি মনে করেন আমাদের পরবর্তী লাইফে বা জীবনে কাজে লাগে। এ ধরনের কাজটাই কিন্তু করতে হবে। কারণ আমরা এই দুনিয়ায় ব্যস্ততার মাঝে কিন্তু দেখেন সব কিছুই করতেছি, কিন্তু আমাদের যে মূল কাজটা সেটা থেকে দূরে থাকি। ঠিকমতো নামাজ পড়ি না, মানুষের সাথে ভালো ব্যবহার করি না, তারপরে অনেক পাপাচারে লিপ্ত হই, যেগুলো আমাদের করা নিষেধ। সো এই অল্প কিছু দিনের জন্য আপনি যে কাজগুলো করতেছেন, এগুলোর জন্য কিন্তু পরকালে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সো এই মাথাটা মাথায় রাখতে হবে, এই কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এর জন্য আপনাদেরকে বলবো, সবাই আল্লাহর আদেশ মেনে জীবনযাপন করার চেষ্টা করবেন। আর আজকে অতটা গরমও না, অতটা ঠান্ডাও না, মানে একটু ভাবসা গরম। সো কিছুক্ষণের মধ্যে আমার মনের বাসায় আমি পৌঁছে যাব। তো সবাইকে লাস্টে একটা মেসেজ দিয়ে যাই, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, তাই এমন কিছু করবেন না যেটা আপনার পরকালে বা আখিরাতে বিঘ্ন করায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।